আবাহনীর হারের খবর আগেই পৌঁছে গিয়েছিল দোহায়। স্বাভাবিকভাবেই নিজ দেশের ক্লাবের হারে মনস্তাত্ত্বিকভাবে একটু ব্যাকফুটে চলে যায় বসুন্ধরা কিংস। সোহাইম বিন হামাদ স্টেডিয়ামে পিছিয়ে থাকার আরও কারণ ছিল বসুন্ধরার। ম্যাচের আগেই তারা জানতে পারে দলের সঙ্গে যোগ দিচ্ছেন না নতুন চুক্তি হওয়া প্রধান কোচ সার্জিও ফারিয়াস। হঠাৎ করেই ইরাকি ক্লাব দোহক এসসিতে চলে যান সেই ব্রাজিলিয়ান। তবে দলকে একাট্টা রাখতে আপ্রাণ চেষ্টা করেছেন সহকারী কোচ মাহবুব হোসেন রক্সি। কিক অফ থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে কিংস। সিরিয়ান ক্লাবকে গুছিয়ে ওঠার কোনো সুযোগই দেয়নি ডরিয়ালটন সানডে রাফায়েলরা। 7 মিনিটেই কাঙ্ক্ষিত সোনার হরিণের দেখা পেয়ে যায় বসুন্ধরা। কর্নার থেকে উড়ে আসা বলটাকে ঠিকঠাক ক্লিয়ার করতে পারেননি কারামার ডিফেন্ডাররা। জটলার মধ্য থেকে দারুণ প্লেসিংয়ে দলকে লিড এনে দেন ইমানুয়েল সানডে। আনন্দে ফেটে পড়ে কিংসের ডাগআউট। গোল হজম করে খেলার কৌশল বদলে ফেলে আলকারামা। তেরে ফুরে তারা আক্রমণ করে কিংসের বক্সে, কিন্তু তপু সাদ তাজদের নিয়ে গড়া রক্ষণ ভাঙতে পারেনি মিডলস্টার্নরা। ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল কিংসও, কিন্তু রাকিব রাফায়েলরা ব্যর্থ হয়েছেন প্রতিবার। 34 মিনিটে রাকিব বাধা পান ডিফেন্স লাইনে, আর 42 মিনিটে বল টার্গেটে রাখতে পারেননি রাফায়েল অগাস্তো। 66 মিনিটে বসুন্ধরার হয়ে অভিষেক হয় কিউবা মিচেলের। মাঠে বেশ কারিকুরি দেখান সান্ডারল্যান্ড অনূর্ধ্ব 21 দলের সাবেক মিডফিল্ডার, তবে গোল পাননি তিনি। ম্যাচের শেষ দিকে গোল শোধে মরিয়া হয়ে উঠেছিল কারামা, কিন্তু মেহেদিকে বোকা বানাতে পারেননি তারা। শেষ পর্যন্ত 1-0 গোলের স্বস্তির জয় নিয়ে গ্রুপ পর্ব নিশ্চিত করল বসুন্ধরা কিংস। আগামী 25 অক্টোবর থেকে 2026-এর 9 মে পর্যন্ত চলবে চ্যালেঞ্জ লিগের মূল পর্ব। 20 দলের এই টুর্নামেন্টে সরাসরি গ্রুপে আছে 11 দল, বাকি 9 দল যোগ দেবে প্লে অফের পর। এর আগে গ্রুপ পর্ব খেললেও 3 ম্যাচের একটিতেও জিততে পারেনি বসুন্ধরা কিংস। এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন তুর্কমেনিস্তানের ক্লাব এফকে আরকাদাগ। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। কিন্তু বাথরুম যা তা ওডোনিল নাই। সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে।